ভিডিওটি কোনো জাতি বা ধর্মকে নিয়ে সম্মিলিত নয়। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটি কেউ পার্সোনালি নেবেন না। ধন্যবাদ। দাঁড়া 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 দাঁড়া, পালিয়ে কিন্তু কোথাও বাঁচতে পারবি না। দাঁড়া, তুই ওখানেই দাঁড়া, পালিয়ে বাঁচতে পারবি না তুই। দাঁড়া, আমি আসছি, দাঁড়া, ধর। ऑफिसर, আমি পুষ্পা, পুষ্পা লাইট, मैं रुकेगा नहीं साला। কি বলছিস? দাঁড়াবি না, আবার তার উপর গালাগালি দিচ্ছিস? তোকে ধরবো আজকে, দেখ কি। দূর শালা, এই রোদ্দুরের মধ্যে একটা সাইকেল পাঠিয়ে দেয়। ডিপার্টমেন্টকে কত করে বলেছি একটা জিপ দিতে, জিপের যত টাকা পায় সব ওরা খেয়ে নেয়। শালা ভাল লাগে না এরকম রোদ্দুরে, একটা বাইক পর্যন্ত দেয় না। স্যার, আমি বলেছিলাম না আমি পুষ্পা, পুষ্পা লাইট, আমি रुकेगा नहीं साला। কি হয়েছে তোদের এখানে তো ভিড় কিসে? দাদা, আমরা বাগানে কাঠ কাটছিলাম, তখন পুলিশে এসে রেড মেরে তারপরে আমরা ভয়তে পালিয়ে চলে এসেছি। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, কত কেজি মাল আমার ধরা পড়েছে আর কত কেজি মাল যায় আমি কি জানি না? বাকি মালগুলো কোথায় গেল? হ্যাঁ দাদা দাদা, ছেড়ে দাও আমাকে, আমি বলছি। দাদা, আমাদের একটা কাজের সাথে পুষ্পা লাইট ও সব মারলে পালিয়ে গেছে, এখন জানি না কোথায় আছে। পুষ্পা লাইট, এটা আবার কেমন নাম? পুষ্পা লাইট, এটার নাম না কমেডি? লাইট দাদা, এই জন্য 25 কেজি মাল রাখলাম। পুষ্পা নাম শুনে হাসছিলে তুমি? বাহ, পুষ্পা নাম শুনে খুব ভালো লেগেছি, আমি বিউটি করি। আসি বন্ধ কর, ওই যে টাকা পয়সা আছে ওগুলো দিয়ে ওটা ভাগা চল। হ্যাঁ, তুমি যেভাবে কার্ড সাপ্লাই করছো, ওইভাবে যখন তোমার কার্ড যায় এখান থেকে, তখন বাচ্চারা দেখে বলে ওর মধ্যে আম কার্ড যায়। তাহলে তুই কি বলতে চাইছিস এটা বলে? আমি বলে যাচ্ছি যে আমার কাছে একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা দিয়ে যদি আমরা দুজন মিলে একসাথে কার্ড সাপ্লাই করি, তাহলে আমাদের ভালো হবে। তাহলে বল তোর কি প্ল্যান আছে শুনি। প্ল্যান তো আমার আছে, কিন্তু আমি এতগুলো লোকের সামনে প্ল্যান করবো। দাদা দাদা, ওরা কি বলছে আমাদের সামনে বলবে না? দাঁড়া, ওরা কি প্ল্যান বলে আগে শুনি, এখন দাঁড়া। ঠিক আছে, তোদের প্ল্যান তো শুনবো। তোদের প্ল্যান যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় তোদের আমরা গার্ড দিই, তোদের গার্ডের সঙ্গে। কি রে ভাই, কি বলছে? প্ল্যান ভালো না লাগে তাহলে ঠিক ওদের প্রত্নেশ্বর কাছে জানাবো, কিছু একটা ব্যবস্থা নিতে হচ্ছে তারা দেখে। ঠিক আছে চল, চলে গিয়ে তোদের প্ল্যানটা শুনছি। ঠিক আছে দাদা, এই ব্যাপারে আমি এখানে চলো। ঠিক আছে, তুই দাঁড়াও, আমি কথা বলে আসছি। প্ল্যানটা আমার পছন্দ হয়েছে, কালকে থেকে তুই তোর প্ল্যান দিচ্ছিস। ঠিক আছে দাদা, কালকে তুই দেখছি আমার প্ল্যান। আসি তাহলে এখন, চল। দাদা একটা কথা বলবো? বল। তা ব্যবসা তো ভালোই চলছে, তো বিয়েটা কবে করবা? বিয়ে? আরে ভাই, বিয়েটা করলে তো করাই যায়, এখন যে আমাদের অবস্থা, পারলে বিয়ে করতেই পারি, কিন্তু মেন ব্যাপার বলতে কি, পয়সা হয়ে গেলে না ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো মেয়ে খুব পাওয়া। তাও দেখি কি করা যায়, বুঝলি? হ্যালো হ্যালো পুষ্পা, হ্যাঁ আমি আমাগঞ্জ কি বলছি। হ্যাঁ দাদা বলো। তোর কাজের কথা অমঙ্গল চিনে সব জেনে গেছে। আর তুই এই বাহাদুরি দেখে ওদের বাড়িতে কালকে একটা পার্টি আছে, ডেকেছে, তুই চলে আসিস। আর তোর সঙ্গে যে দানত আছে তাকে নিয়ে চলে আসিস, বুঝলি তো? তাহলে রাখছি। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ চলে আসবি, হ্যাঁ রাখছি, ঠিক আছে। তাহলে তো বেশ মজাই হবে।
তাহলে দাদা হ্যাঁ বল। আজকের পার্টিটা কিন্তু খুব ভালোই হলো। পার্টিটা তো ভালোই ছিল, কিন্তু না পার্টি চলাকালীন না আমি কিছু কথা শুনতে পেরেছি বুঝলি। কি কথা? ওই তোরা যখন নাচানাচি করছিলিস তো তারপর আমি তো বাইরে গেছিলাম, বাইরে গিয়ে ওদের যে কাজের লোকগুলো ছিল আমাদের ছিল, তো ওরা শুনছি কথাবার্তা করছিল যে আমাদের নাকি বলছিল ঠকিয়ে অল্প টাকায় অনেক মাল আমাদের কাছ থেকে দিয়ে ওই ব্যাপারটা সেটা বলছিল বুঝলি। তা ভাবছি কালকে সকালে আমি ভুলে যাই, তুই ওটা মনে করিয়ে দিবি যে আমাদেরকে অ্যানাকন্ডার দিকে এই খবরটা দিতে হবে আর কাঠের দামটা বাড়াতে হবে বুঝলি। আর এখন তো রাত্রে অনেক হলো, আলাদা করে বাড়ছে কিছু এখন নিয়ে থাকলে কাল সকালে দেখা যাবে। ঠিক আছে, চলো তাহলে। দাদা আগের দিন তো বললে যে অ্যানাকন্ডার দিকে ফোন করে কাঠের দামটা বাড়াবে, তা ফোন করলে না? ঠিক ভুলে গেছিলাম বুঝলি। দে ফোনটা দে। হ্যালো পুষ্পা। হ্যালো, হ্যাঁ দাদা আমি পুষ্পা বলছিলাম। পুষ্পা বল। হ্যাঁ ওই যে আমি কালকে রাত্রে তো পার্টিতে গেছিলাম, পার্টি থেকে শুনতে পারলাম যে ওরা নাকি কাঠের দাম আমাদেরকে খুব কম দামে দিয়ে ভালো দামে অন্যদিকে বেচছে বুঝলে। তোর একটা ব্যবস্থা নিয়ে করবো ভাবলাম আমি, যে আমি যাই ওখানে গিয়ে আমি ওকে বলি যে কাঠের দাম বাড়াতে, বুঝলা। তো কী করবো বলো? কাঠের দাম বাড়াবাড়ি নিয়ে কথা বলিস না, যা দাম দিচ্ছে তাতে তো আমরা খুশি আছি, বেশি বাড়াবাড়ি করতে আসি না। দেখো দাদা, দাম তো আমি বাড়িয়েছি, দাম না বাড়িয়ে আমি আসছি না। দেখ পুষ্পা, তুই যদি দাম বাড়াতে পারিস তাহলে বাড়া, আর যদি না পারিস তাহলে যদি কোনো বিপদে পড়িস আমি কিন্তু বাঁচাতে পারবো না। যা হবে সেটা আমি নিজেই দেখে নেবো বুঝতে। ঠিক আছে রাখলাম তাহলে। বুঝতে পারলি? ঠিক আছে রাখলাম। ঠিক আছে, কোনো কথা বলা হবে না, এর আমাদেরকে একবার মোবাইল চিনি করতে দিতে হবে বুঝলি। তো বল পুষ্পা, কি জন্য আসতে হলো? কোনো দরকার টরকার আছে নাকি? দাদা বডিটা সেটেল করে দিচ্ছি। আচ্ছা দাদা ওরা কি বডি সেটেল করার কথা বলছে? দাদা আমি দেখছি কি বডি সেটেল। দাদা বলছিলাম যে ও বলছে যে বডি সেটেল করার কথা, কি বডি সেটেল গো? আরে আমারই একটা কর্মচারী কাঠের দাম বাড়াতে এসেছিল আর সেটেল করে দিয়েছে। তুই কি কিছু বলবি নাকি? কি যেন বলবো বলে এসেছিলাম, ও হ্যাঁ মনে পড়েছে, আমি ওই কাঠের দাম বাড়াতেই এসেছি। এখন ওটা নিয়ে তোমার সাথে কিছু কথা বলার ছিল আমার বুঝলে। কি তুই দেখলে একটু আগে একজনকে সেটেল করে দিয়ে আসলাম, তারপর তুই এসে কাঠের দাম বাড়াতে? তুমি বাড়াবে না তো কী বাড়বে, আমি এখান থেকে না বাড়িয়ে আমি যাচ্ছি না। তাই বলো যে তুমি কি চাও, আমি তো কাঠের দাম না বাড়িয়ে বাড়ি যাবো বুঝতে পারলে। ঠিক আছে, তো আমিও দেখি তুই এখান থেকে বেঁচে ফিরিস। আরে দাঁড়াও দাঁড়াও, ওটা দাঁড়া কি করবে। বলেছিলাম না পারবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ওখানে খবর কি হলো বল। অমঙ্গল তিনি কাঠের দাম বাড়ায়নি বলে পুষ্পাকে মেরে ফেলেছে। এখন ও আর ডান হাত তোমার কাছে আসছে। কাঠের দাম বেড়ায়নি তাকে চলে দিই, ঠিক আছে। এবার তুমি বলো তুমি কী করবে। এই তো চাকে টাকা মারিয়ে দিচ্ছে, আমার সমঝোতা করতে হবে, নাহলে আমাকেও মেরে দেবে। দেখ তোরা যা করছিস কর, আমার তাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত আমাকে মারিস না। তোমাকে মারবো না, কিন্তু তাও যে তুমি যদি আমাদের ফাটিতে চলে আসো তাহলে
দাদা দাদা ও দাদা, বল কি হচ্ছে? হঠাৎ এই বেলায় ডাকতেস নি আমাকে? দাদা ফরেস্ট অফিসার আবার আমাদের মাল ধরে নিয়েছে। সব মাল ধরে নিয়েছে? হ্যাঁ, তো এবার ওর একটা কিছু করতে হবে। ওর খুব ডানা বুঝিস, বুঝতে পারলি? ডানাটা এবার ছাড়তে হবে। চল দেখি ওর কী ব্যবস্থা না যায়, বুঝলি? যা, আমি দেখছি একটা ব্যবস্থা না যায়। আচ্ছা তাহলে আমি আসি। দাদা আগের ফরেস্ট অফিসারটা তো চলে গেছে, এখন নতুন যেটা এসছে সে শুনছি নাকি খুব কড়া, তাই ওকে কিছু দিয়েছে একটু করে। ঠিক আছে, তাহলে দেখা যাক। এখন তো মেন সিন্ডিকেটের সব দায়িত্বটা আমার উপরে, তো ও যাতে ফরেস্ট অফিসারটা যাতে কোনো ঘাপলা না করে, তো যাবো ওর সাথে দেখা করে আসতে হবে, বুঝতে পারলি? আচ্ছা তো কালকে যাবো, তো আমাদের ছেলেপেলেরা তৈরি থাকিস, আর কিছু মোটা অঙ্কের পেমেন্ট করে দিয়ে আসিস। যা গোডাউনে যা পয়সা রাখা আছে ওই পয়সাগুলো নিয়ে যেতে হবে, বুঝতে পারলি? 2 পেটি রেডি রাখলেই হবে। যা তাহলে। অফিসার, ও অফিসার, আরে ভাই তুই তুই আমার অফিসার হলি কবে থেকে? আমাকে তো কেউ জানানো না যে ওইখানে পোস্টিং হয়েছে ওর। আমিও তো জানি। কোনো ভাইটাই কিছু না, এখন আমি এখানে স্যার, স্যারজি বলে সম্মান দিবি, স্যালুটটা পাওয়ার আগে। ঠিক আছে স্যার, তাহলে আপনাকে আমি স্যার বলেই রাখবো। আর শুধু আপনি তো নতুন নতুন এসেছেন আমাদের এখানে, তো আমাদের এই খাতিরদারি করার আমরা তো করবো। তাই আমরা কিছু আপনার জন্য এনেছি, তো আপনি সেটা গ্রহণ করুন। দেখে স্যারকে কি এনেছি তুই কি করছিস? ব্যাগ তুলে দিতে হবে না, ব্যাগের মধ্যে আমার লুঙ্গি আছে, তুই শুধু ব্যাগ থেকে মালটা বের কর। এটা বললি তো ওটাই তো বলছি, তুই ব্যাগ থেকে মালটা বের করে দিবি, যা সব দিবি, ঠিক আছে? কিছু কম দিন হয়। এটা কি তুই আমার ঘুষ দিচ্ছিস, আমাকে কিনতে যাচ্ছিস যাতে তোর ওই চোরাই কাঠের ব্যবসায় আমি তোর কাঠ না ধরতে তার জন্য? আরে না স্যার, আমাদের যে সমস্ত অফিসাররা আসে আমরা প্রায় সবাইকে এই রকমের উপহার দিই, কারণ আমাদের যে আমদানি হয় কাঠের তাই দিই। আর যদি আপনি মনে করেন আপনাকে চোরা মাল ঢাকতে দিচ্ছি, তাহলে আপনি মালগুলো নেবেন না। আমি তো আপনাকে ভালোবেসে দিয়ে গেলাম যে আমাদের এখানে নতুন অফিসার আসছে, তো তাকে নতুন মালটা দেওয়া উচিত, যাতে আমাদের সাথে তোমার সম্পর্ক ভালো বজায় থাকে। তো এবার যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি রাখো, নাহলে আমাদেরকে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাবো। দেখ, আমার স্টেশনে যা আসে সবসময় ফেরত যায় না। তুই যখন এটা নিয়ে এসছিস রেখে দিচ্ছি, কিন্তু রাখবো, এটা আমাকে সাজিয়ে দিয়ে গেল। ঠিকভাবে এখানে সাজাবো। তো স্যার, আজ থেকে আপনার আমার মধ্যে কোনো ঝামেলা নেই। আপনাকে যা দিয়ে গেছি এই আরও আস্তে আস্তে বাড়বে। আপাতত আমি আপনাকে 5 পোকা দিয়ে গেলাম, ঠিক আছে? এটা আপনি ঘুষ ভাববেন না, আপনার প্রতি আমি ভালোবাসা দিয়ে গেলাম। ঘুষ ভাবলে আমি বেরিয়ে দিতে হয়, তাতে আমার বাল ছেড়ে যায় না, ঠিক আছে? তো আমরা আসে আছি, সেটা টান চল। ছাতাটা আনতে এসেছিল, এখানে এসে দাঁড়া। জিততে পারা। আচ্ছা ঠিক আছে।
আরে দরজাটা কে খুলবে এখন? বাল্য শুধু ঘুরিয়েই যাচ্ছে। দেখ, মালটা মার। সাদাটা কে খুলবে? দাদা পুলিশ স্টেশনের ভেতরে কি ছাতার দরকার আছে? ঠিক আছে চল। হ্যাঁ, তারপরে ওরকম সত্যি করলি। হ্যালো। হ্যালো পুষ্পা, হ্যাঁ স্যার বলুন। আমি পরিবাগানে আছি, একটু আয় তো, তোর সাথে দরকারি কিছু কথা আছে। এখনই? হ্যাঁ, এখনই আসতে হবে, বেশি কথা বলিস না, রাখলাম আমি। ঠিক আছে স্যার, আসছি তাহলে। রাখছি। আর কে ফোন করেছিল? অফিসার ফোন করেছিল, ও বললো যে দেখা করার জন্য আসতে, বুঝলি? তা আমিও যাই। না, যেতে হবে না। গেলে কি যাই? বললাম তো যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। পুষ্পা, আমি তোর সব ব্যবসা সব কিছু খোঁজ নিয়ে নিয়েছি, সব কিছু তলিয়ে দেখে নিয়েছি। তুই তোর এই কাঠ বেচার ব্যবসা বন্ধ করে দে, আর তোর জন্য কিন্তু খারাপ হয়ে যাবে। স্যার আমি ছেড়ে দেবো, কাঠ বেচবো না আমি সব বন্ধ করে দেবো। এইটা বলেও ভাবলি নাকি? হ্যাঁ, এই এতদিন ধরে এত মাথা খাটিয়ে সিন্ডিকেটের সবাইকে সরিয়ে এই ব্যবসায় আমি নেমেছি, আর তোর মতন নিপু এসে আমাকে বলবে ব্যবসা থেকে সরে যেতে, আমি সরে যাবো? বেশি ফ্যাচাস না এখানে, ঠিক আছে? তুই যেখান থেকে এসছিস সেখানে এবার তোকে প্যাক করে রিটার্ন করে দেবো, বুঝতে পারলি? তো কেউ বাঁচাতে পারবে না, আর আমার সাথে ঠিক নিয়ে কথা বলবি না। আর এবার থেকে তোকে সিলুট আমি করবো না, তুই আমাকে সিলুট করে কথা বলবি। তখন তো নেই আর যে আমার থেকে ছোটো কাজের লোক ছিল, ওরা ভাবছিল যে পুলিশদের সম্মান করা উচিত। তো দেখালাম যে যেখানে যার সম্মান পাওয়া সেখানেই ঠিক হবে। তুই এখন আবার স্টেশনে নেই, তুই এখন আমার এলাকার মধ্যে আছিস, বুঝতে পারলি? তো আমার এলাকার মধ্যে আমার রেলায় করতে হবে, তোর রেলায় আমি চলবো না, ঠিক আছে? তো যেটা যেভাবে বলেছি সেটাই আমি সেইভাবে করবো। আইনটা যদি আমার ব্যবসার মধ্যে তুই দাঁড় করাতে আসিস, তো সেই ব্যবসার মধ্যেই বাইক করবি, ঠিক আছে?